আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে যে সমস্ত আসনে যে সমস্ত আসনে মিত্র কিংবা জোটের প্রার্থী দেওয়া হয়েছে, ধানের শেষ বাদ দিয়ে যেখানে মিত্র যে দলগুলো রয়েছে, যেমন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মাওলানা জুনাইদ আল হাবিব, তার পাশাপাশি জুনায়েদ সাকি, এলডিপির সাবেক যিনি চেয়ারম্যান ছিলেন অর্থাৎ সেলিম, এবং ভিপি নুরুল হক নূর সহ যে সমস্ত বিদ্রোহী জোটের প্রার্থী দেওয়া হয়েছে, সে সমস্ত জায়গায় আমরা দেখতে পেয়েছি আবার বিএনপির নেতারা হেভিওয়েট অনেক প্রার্থী সেখানে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, যদিও তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করা হলেও যেমন ব্যারিস্টার রুমিন ফারহানা যে আসনে নির্বাচন করছেন সে আসনে জুনাইদ আল হাবিব, তারপর অন্যান্য যে আসনগুলি রয়েছে যেমন বোবে হাজ্জাজ যেখান থেকে জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, সেখানেও বিভিন্ন আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এতে জোটের প্রার্থীরা অস্বস্তিতে পড়েছেন। অস্বস্তিতে পড়ার কারণ বিএনপির নেতাকর্মীদের যে জনপ্রিয়তা এলাকায়, যদিও বর্তমানে সাবেক নেতা বলা যাবে, বলতে হয় যাদেরকে এখন দল থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু এই প্রার্থীগুলি যারা বিএনপির সাবেক নেতা বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, তাদের জনপ্রিয়তা কিন্তু আকাশচুম্বী নিজ নিজ এলাকায়। এক্ষেত্রে যদি জোটের প্রার্থীরা তাদের কাছে হেরে যান, পরবর্তী অপশন কি? এবার তাদের জন্য সুখবর দিল বিএনপি। কেমন সুখবর? বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, যারা এখান থেকে হেরে যাবেন কিংবা নির্বাচনে জয়লাভ করতে পারবেন না, তাদেরকে পরবর্তীতে উচ্চকক্ষে কিংবা অন্য কোনো সরকারি পদমর্যাদায় তাদেরকে বিভিন্ন পদে পদায়িত করা হবে। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তাদের প্রত্যেককেই মূল্যায়ন করার ঘোষণা দিয়েছেন বিএনপি। এবার বিএনপি থেকে কি বলা হচ্ছে সেটি আপনাদেরকে দৈনিক যুগান্তর থেকে আপনাদের সামনে তুলে ধরছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হেভিওয়েট বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতি অস্বস্তি বাড়াচ্ছে মিত্রদের। জোট সমঝোতার মাধ্যমে মিত্রদের ছেড়ে দেওয়া 16টি আসনের মধ্যে 8টি আসনেও বিএনপির নেতারা বিদ্রোহী প্রার্থী হওয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মিত্ররা পরাজিত হলে হয় তাদের জাতীয় সরকারে স্থান পাবেন, নয়তো জায়গা হবে উচ্চকক্ষে, এমনটাই জানিয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান শুক্রবার যুগান্তরকে বলেন, আমরা প্রথম থেকেই জাতীয় ঐক্যমত্য সরকারের কথা বলছি। যাদের সঙ্গে আমাদের ঐক্যমত্য আছে তাদের সঙ্গে নিয়ে সরকার গঠন করব আমরা। মিত্রদের সেখানে কিভাবে রাখা হবে নির্বাচনের পর তা নির্ধারণ করা হবে। তিনি এও বলেন, আমরা মিত্রদের যথাযথ মূল্যায়নের চেষ্টা করছি। আরও অনেক আসন ছাড় দেওয়ার মতো হয়তো, কিন্তু নির্বাচন কমিশনের আরপিও অনুসারে মিত্রদের নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হচ্ছে, ফলে অনেকেই নিজ প্রার্থীকে প্রতীকে নির্বাচন করলে আসন নিয়ে শঙ্কা থাকবে। এমন অবস্থায় কেউ কেউ আমাদের দলে যোগ দিয়ে নির্বাচন করছেন, আবার কেউ কেউ নিজ দলের প্রতীকেই করছেন। এ বিষয়ে নির্বাচন পরবর্তী সময়ে মিত্রদের নিয়ে আবারও আলোচনা হবে। 2013 সাল থেকে বিএনপি বরাবর বলে আসছে, দলটি ক্ষমতায় গেলে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্য সরকার গঠন করবে। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখায় এ বিষয় নিয়ে স্পষ্ট উল্লেখ করেছেন। 31 দফায় বলা হয়েছে, বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ এবং পেশাজীবী সহ বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে সংসদে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি বিভিন্ন সময়ে জাতীয় সরকারের কথা বলে আসছেন। সেখানে করা কিসেরই ভিত্তিতে স্থান পাবে তা বিএনপির নির্ধারকদের বক্তব্যে উঠে আসছে। এছাড়াও
যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে বিভিন্ন বৈঠকে এই আসন সমঝোতা ইস্যুতে আলোচনার সময়ে মনোনয়ন বঞ্চিত মিত্রদের জাতীয় সরকার ও উচ্চকক্ষে দেওয়ার আভাস দিয়ে বিএনপির সম্প্রতি গুলশান কার্যালয়ে মনোনয়ন বঞ্চিত মিত্র নেতারা বিএনপির হাইকমান্ডের সঙ্গে 1-to-1 সাক্ষাৎ করেছেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।